হ্যালো ভিউয়ার্স, আমি ফারুক বলতেছি। আজকে আমরা দেখাবো কিভাবে ফাইলকে জিপ অথবা আনজিপ করতে হয়। আমরা সাধারণত জিপ করে থাকি একাধিক ফাইলকে একসাথে পাঠানোর জন্য অথবা ফাইলের সাইজকে কমানোর জন্য। এই যে স্ক্রিনে দেখেন 3টি ফাইল আছে। 3টি ফাইলের আমরা সাইজ দেখে রাখি। 1 মেগাবাইটের কিছু বেশি আছে। এখন জিপ ফাইল দুইভাবে করতে পারি। প্রথমত সেন্টের মাধ্যমে, আরেকটা কপি পেস্টের মাধ্যমে। আমরা ফাইলগুলোকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, সেন্ড টুতে ক্লিক করলাম। সেন্ড টুতে ক্লিক করে এই যে কম্প্রেসড জিপ এই বাটনটাতে ক্লিক করলাম। এই বাটনটাতে ক্লিক করলাম, অলরেডি আমার জিপ হয়ে গেছে। ক্রোম সেটআপ নামে এই যে প্রথম ফাইলটা, এই ফাইলটার নামে জিপ ফাইল হয়ে গেছে। ক্লিক করলাম ক্রোম সেটআপ ডক্স হেডিং, মানে 3টা ফাইলই চলে এসেছে। এখন এই ফাইলটাকে আমাকে আনজিপ করতে হবে। আমি রাইট বাটনে ক্লিক করলাম, এক্সট্রাক্ট অল এটা ক্লিক করলাম। এখানে ব্রাউজ করে আপনি আপনার যেখানে রাখতে চান সেই জায়গাটা, লোকেশনটাকে সিলেক্ট করবেন। আমি ডেস্কটপেই রাখতেছি। এক্সট্রাক্ট এইটায় ক্লিক করলাম, এক্সট্রাক্টিং হচ্ছে। এই যে ক্রোম সেটআপ নামে একটা ফাইল হয়ে গেছে। এই ফাইলটার মধ্যে সবগুলো ফাইলই আনজিপ হয়ে গেছে। এটা একটা নর্মাল ফোল্ডার, আর জিপ ফোল্ডারে একটা জিপারের থাকে। এখন আমরা কপি পেস্টের মাধ্যমে জিপ ফোল্ডার করতে পারি। ডেস্কটপে রাইট বাটন ক্লিক করি, নিউ জিপ ফোল্ডার। এখন নাম দিয়ে দেই সেটআপ, যেটা একটা নাম দিলাম আমি। তারপর কপি করলাম, সিলেক্ট করে কপি, রাইট বাটন ক্লিক, পেস্ট। দেখেন ফাইলগুলো ঠিকই জিপ হয়ে গেছে, ভিতরের প্রতিটা ফাইলই আছে। এখন আনজিপ করার জন্য, এখন আমরা আনজিপ করব। আনজিপ করার জন্য সিলেক্ট করে ফাইলগুলোকে সিলেক্ট করে কপি করলাম। ফাইলগুলো আগে ডিলিট করে নেই। এই ফাইলগুলোকে ডিলিট করি, পেস্ট। এই যে দেখেন এখানে পেস্ট হয়ে গেছে, সবগুলা ফাইলই আনজিপ হয়ে গেছে। এইভাবে আপনি জিপ এবং আনজিপ উভয়টি করতে পারেন। আমার ভিডিওটি শেষ পর্যায়ে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ইট। ধন্যবাদ।